গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমাদের এখানে অ্যাকচুয়ালি থার্ড ডে। আর এই যে আমাদের হোটেল থেকে আমরা সকাল মোটামুটি 9:30 বাজছে। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমার হোটেল থেকে ওই পেছনে দেখতে পাচ্ছ যেটা, সেটাই হচ্ছে সি সি হুম। তো এই হচ্ছে, সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এই যে পুচকি, বেটু, কুনাল সবাই রেডি হয়ে গেছে। চলো। আমাদের ফার্স্ট সাইট সিইং প্লটে যাওয়ার সময় রাস্তায় কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি। এই হ্যাটটা এখানে কিনলাম, যদিও বেশি দাম পড়লো, বাট ইটস ওকে। আমাদের ফার্স্ট প্লট ভিমলি বিচ, আর সেখানেই কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম, তারই কয়েকটা মুহূর্ত। এটা আমাদের সাইট সিইংয়ের দ্বিতীয় প্লট। এখানে একটা বৌদ্ধ মনিস্ট্রি টাইপ অফ ছিল অনেক আগের, সেটার ধ্বংসস্তূপ। তার পাশেই একটা পার্ক ছিল, যেটা অনেক উঁচুতে। পাহাড়ের ওপর থেকে নিচে এই যে সমুদ্রের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর একটা ভিউ। হালকা মৃদুমন্দ হাওয়া দিচ্ছিল। ওইখানের সময়টা আমাদের খুব সুন্দর কেটেছে। ড্রাইভার দাদা আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে গেছিলো। আমাদের যাওয়ার সেরকমভাবে কোনো প্ল্যানই ছিল না, কিন্তু যিনি ড্রাইভার ছিলেন তিনি নিজের থেকেই এটা ইনসিস্ট করেছিলেন যাওয়ার জন্য জায়গাটাতে। খুব সুন্দর জায়গা। তোমরাও যদি ভাইজ্যাগ যাও কখনো, এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। আমরা এন্ট্রি নিচ্ছিলাম আমাদের থার্ড প্লট রামানায়ডু স্টুডিও। এটা একটু পাহাড়ের ওপরে। তো এই যে ভিউটা দেখছো, তখন গান গাইছিলাম, দেখো রে নয়ন মেলে জগতের বাহার। এই গানটাই অ্যাকচুয়ালি গাইতে গাইতে যাচ্ছিলাম আমরা সবাই। ওয়েলকাম টু রামানায়ডু স্টুডিও। বাইরে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভেতরে তো অবশ্যই যাব, কিন্তু ভেতরে যাওয়ার আগে কি জানি, এই বাইরের থেকে যে সমুদ্রের ভিউটা ছিল এত সুন্দর ছিল যে আমরা সবাই বাইরেই বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলাম। তারপর ফাইনালি আমরা ভেতরে ঢুকেছিলাম। এই ওপর থেকে ভিউটা সত্যিই সুন্দর, এবং স্টুডিওটিও বেশ সুন্দরভাবে গোছানো, চারিদিকটি পরিপাটি করে গোছানো, ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, অরো আর টুকটুকি দুজনেই খুব এনজয় করছিল ওই সময়টা। আমরা বিভিন্ন সিরিয়াল বা সিনেমাতে বা ওয়েব সিরিজে বলো, যে সমস্ত বিল্ডিংসগুলো দেখতে পাই ছোটোখাটো, ধরো পুলিশ স্টেশন, হসপিটাল,
তারপর কোনো একটা স্কুল বা কোনো একটা পোস্ট অফিস বা কোনো একটা সরকারি অফিস, সেই সমস্ত কিছুই এখানে একটা একটা করে বিল্ডিং করা আছে। এবং এই বিল্ডিংগুলোর মানে বাইরের থেকে যখন তুমি দেখবে তুমি বুঝতেই পারবে না। ভেতরে বিভিন্ন সেটআপ করা আছে। যে কোনো মানে যখন শুটিং হয় তখন ওটাকে সেটআপটাকে কমপ্লিট করে সেখানে শুটিং হয়। কিছু কিছু জায়গা আমি দেখলাম যে সাউথ ইন্ডিয়ান কিছু ক্লিপিংসের সঙ্গে মিলে যাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে আমাদের। তার কারণ যেইগুলো আমরা টিভির পর্দায় ওই পাশে দেখি, সেইগুলো যখন টিভির বাইরে নিজের চোখের সামনে দেখি, তখন সত্যিই বেশ ভালো লাগে। এটা পুলিশ স্টেশন। চলো ঢুকে নেই ঢুকে নেই। এখনো শুটিং হয় বাবা। এই পুলিশ স্টেশনের ভেতরে লকআপ গুলো দেখবি আর এই দেখো, এটা হচ্ছে বড় একটা বিরাট বড় বাংলো স্টুডিও। এটা একটা ছোট্ট কুঁড়ে ঘর। এটা হচ্ছে মেন একটা বাংলো প্রজেক্টের মতো ইয়ে। বাংলো দেখালে এরকম লাগে দেখতে। হ্যাঁ চলো এদিক দিয়ে। আরে ওর স্টুডিও প্রোডাকশন হাউস রে, যেমন আরকে স্টুডিও, আরকে প্রোডাকশন হাউস, রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস, এগুলো হচ্ছে সব। এগুলো পুরো ফুল তখন একদম বন্ধ করে দিলে পুরো এসি চলে ভেতরে। এই দেখো আইডি হচ্ছে কি সেটআপ বানায় দিয়ে হ্যাঁ এগুলো তো সেই ওটা চিমনি নয়, ওগুলো এসি ভেন্টস। হ্যাঁ এটা পুরোটাই এসি স্টুডিও। এই যে হোয়াইট স্ক্রিন দেখছিস না, পুরোটাই হোয়াইট স্ক্রিন করা। এই ফাঁকে কয়েকটা কথা শেয়ার করি। এই যে আমি মনের আনন্দে ছন্দে ছন্দে যার দিকে ঘুরে বেড়াচ্ছি, এত যে হাসি খুশি আছি, এর পেছনে কিন্তু সবথেকে বেশি ক্রেডিট যায় ক্যামেরার পেছনের ওই মানুষটার জন্য, কুনাল, মাই হাজব্যান্ড। সত্যি ও যদি আমার লাইফে না থাকতো তাহলে কোথাও না কোথাও গিয়ে আমার একটা এমটিনেস থেকেই যেত। সো আই এম ভেরি লাকি অ্যান্ড হি ইজ দ্য ম্যান। দেখে নিই মন্দির, চলে এসো মন্দিরে। এটাই হচ্ছে মন্দির, শুটিং করা হয় না, এটা খুলেই যাবে। মন্দিরে শুটিং হয়। চলো আমরা নরম করে মন্দির। মন্দির নমস্কার। চলো 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 কি পরিমাণ। So this was our next destination and that's for lunch. এই রেস্টুরেন্টটাতেই আমরা এসেছিলাম। খুব ভালো ছিল রেস্টুরেন্টটা, খাবার দাবার ভীষণ ভীষণ ভালো ছিল। অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ভেতরে এবং বাইরে, ভেতর এবং বাহির দুটোই খুব সুন্দর। মানে সত্যি আমাদের ওখানে খাবারটাও পছন্দ হয়েছিল, আর তার সাথে সাথে মানে এত ভালোভাবে সার্ভিং থেকে আরম্ভ করে ওদের মানে প্রত্যেকটা এটিকেটস এত সুন্দর, খুব ভালো লেগেছিল। যদিও হালকা কস্টলি ছিল,
বাট কস্টটা অতটা গায়ে লাগলো না, তার কারণ কোয়ালিটি বেটার, সার্ভিস বেটার, অ্যাম্বিয়েন্স বেটার। বাইরে বাঙালিরা খেতে গেলে এর থেকে বেশি কিছু চাই কি? বাটার চিকেনে কোনো মতে কারি পাতা যায় না। খাবে তো নিয়ে নে। আমি খেতে পারছি প্লিজ। Rishikonda beach, and this is the parking area. এখানে খাওয়ার পরে কিছুক্ষণ জাস্ট ওই ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য জায়গা, ব্রিজ। ঋষিকন্ডা বিচ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি জলের বোতল নিয়ে। দেখবো আবার যদি কাল আসা যায়। এখন স্নান করার মতো পজিশন নেই আমাদের, আর সত্যি কথা বলতে অনেক টাইম চলে গেছে, অনেকটা টাইম লেগে গেল। এবারে গাড়ি থেকে যাচ্ছি বিকজ এক্সিটটা ওই সাইডে। আফটার ঋষিকোন্ডা আমাদের নেক্সট প্লট কৈলাসগিরি, ফেমাস প্লট ভাইজাগে। তো সেখানেরই পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে এই যে অরূপ ওনাল এগিয়ে চলেছে, পেছনে আমি। এসো। লাইফে খুব ইচ্ছে ছিল এই জিপ লাইন বা এইসব টাইপের যে স্পোর্টস, অ্যাডভেঞ্চারাস স্পোর্টসগুলো হয় সেইগুলো করার। তো হিয়ার ইজ মি। তা আমি চলে গেছি সেখানে, আমার পেছনে পেছনে মিতুও সাহস করে উঠেছে। তো নেক্সট ওয়ান ইজ মি। দেখতে থাকো তোমরা। দিস ইজ মি। চিৎকার করে ফাটিয়ে দিয়েছি, আর অসম্ভব ভালো লেগেছে। মানে সিরিয়াসলি মনে হচ্ছিল যেন পাখির মতো হাওয়াতে উঠছি। যদিও জানি খুব ছোট্ট একটা ডিস্টেন্স, সেইটুকু যাওয়া এবং সেটাই আবার ফিরে আসা। বাট স্টিল কোথাও না কোথাও অভিজ্ঞতাটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট এবং ভীষণ আনন্দের। বাচ্চাদের জন্য লয় এটা। জানি না কেউ একজন আসতেও পারে, মাম্মা আসতেও পারে, মিনিও আসতে পারে। যেটা ওইখানে যাচ্ছে তোটা ওইখানেই আসছে। মিমি আসছে। মিতু ভয় পেয়ে হ্যাঁ মিতু ভয় পেয়ে গেছে। হ্যাঁ আস্তে আস্তে নেড়েছে। আর পিছন দিকে তোর ইয়া থেকে বেরিয়ে গেছে রে, ক্যামেরা থেকে বেরিয়ে গেছে। দমটা আটকে গেছে। আরো রোপওয়েতে যাওয়ার জন্য রেডি? ওকে। এই দেখো রোপওয়ে যাচ্ছে, দেখো 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 ক্যাপসুলস গুলো যাচ্ছে। সেট। ওকে। হ্যাঁ এটার কি ভয়? মামা এত বড় একটা কাজ করে দিয়ে চলে এলো। বিল্লু বাবারে পেটে গুরুগুরু করবে। এই যে সিটি ভিউটা দেখ রে, পেছন দিকটা এদিকটাতে দেখ। এটা যে গোটা ভাইজাগ। না মোবাইল পড়বে না আমার হাত থেকে।
এই যে সিটি, এইটা তুই রোপওয়ে ছাড়া পাবি কোথায়? ওই ও হো, ওইটা সেই প্যালেসটা দেখ, ওইটা ওই যে ওইটা। কিছু ভয় নেই তো? কোনো ভয় নেই, কিছুই হবে না, কিছুই হবে না, তোরা ফালতুই শুধু ইয়ে করছিস। ভাইজাগ সিটিটা পাবো। কেমন লাগছে বলো? এটা এই নিয়ে- দিকটা তাকিয়ে দেখো এটা। আরে বেটা দেখেছিস? পুরো সিটিটা তো ভর্তি। তুমি নেবে? কিছু মধুবা একটা ছবি তুলো আমার। এই মধুকা সবার আগে ছবি তুলে নে। না না এখন ভিডিও হচ্ছে। হুররে! এই দেখো আমরা সবাই ঠিক আছে, আছি, ঠিক আছে, দাঁড়াও, এখন অত তাড়াহুড়ো করো না, ভিডিওতে আমরা সবাই আছি, দেখো এই দেখো সবাই আছে, আমরা আমরাও ওইখানটা ফুল ফ্যামিলি। আম্মা প্লিজ তুমি না হাতে না দেখে। আস্তে ফোন বার ও করার দরকার নেই। ভাইজাগ সিটি দরকার নেই মিতু, মিতু চশমা পরে কি দরকার? দরকার নেই, তাও পড়ছি, পড়তে কি অসুবিধা? চশমা পড়তে কোনো অসুবিধা নেই। দাঁড়াও, তুমি চুপচাপ থাকো। ওই ফেলবো এখন এখানে দাও ফেলে কেউ? আমরা এবার কি করে যাবো গো? নদীতে চলে যাচ্ছি। ওই তো এখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে। ল্যান্ড করবো। মানে এগুলোতে যে কি করে তোরা ভয় পাচ্ছিস কি? না রোপওয়েটা ভয় নাই, কিন্তু ওইটা বড় ভয় আছে। ওইটাও ভয় থাকলো, ওটা কিছুই নেই। আরে বিরাট ব্যাপার, সুপার এক্সাইটিং লাগছিল আমার ব্যাপারটাকে। হাজরাং হাজরাং দেখো আমি দেখছি তো, আমি গাড়িটাই হাজরাং দেখছি। হাজরাং ফস। হাজরাং হাজরাং ফস। হাজরাং হাজরাং ফস। এইটাই কোনো অ্যাডভেঞ্চার নেই, অ্যাডভেঞ্চার নাই। ওইটাই অ্যাডভেঞ্চার। আমরা যাবো। চলো না, এবার আমরা ডাউন, আমরা রোপওয়ে থেকে নেমে যাচ্ছি। सनसेट हो गया, সামনের দিকে তাকাও। सनसेट हो गया। 20 মিনিট চলো। তারপরে বেরিয়ে যাবে। তোমার না 20 মিনিট তো? सो यहाँ पे हम लोग ये गाड़ी को छोड़ रहे हैं अभी भाईजाग के लिए। सुधीर कुमार के ভাই अभी ট্রিপ একদমই শেষের দিকে। এই যে এবারে আমরা সবাই এখন আপাতত हो गया। জামাটা চেঞ্জ করতে হবে। এই চলে যাবে। চলে গেছে हो गया। এরপরে কোথায় যাওয়া হচ্ছে? আমরা এখন যাচ্ছি সাবমেরিন মিউজিয়াম। চলো সবাই মিলে আমরা ছয় মূর্তি মনে কি ফুর্তি। না, আমরা যা মূর্তি মনে খুব ফুর্তি। খুব খুশি। এসেছি জনতার নাম। হাত বাড়াবে না। এটা হচ্ছে ইয়ে আমাদের টেনিদার গান, বুঝলি তো ভাই? আমরা চার মূর্তি টেনিদা। মনে খুব ফুর্তি। বিশাখাপত্তনম পেলা পেলা এই যাচ্ছি এখন সাবমেরিন মিউজিয়াম। চলে এসেছি সাবমেরিন মিউজিয়াম। ওকে সাবমেরিন মিউজিয়াম।